বাংলা ধারাবাহিক জগতে একে একে শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক, আর তার জন্যই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে একাধিক জনপ্রিয় পুরনো ধারাবাহিক। কিছু ধারাবাহিকে থাকছে নতুন অভিনেতা ও অভিনেত্রীরা, তো কিছু ধারাবাহিকে দেখা মিলছে পুরনো অভিনেতা ও অভিনেত্রীদের। জি বাংলার পর্দায় আসতে চলেছে কিছু নতুন ধারাবাহিক, যার ভিতরে উল্লেখযোগ্য ইচ্ছাধারী নাগকন্যা, বাঘিনী, সতীপীঠ কালীঘাট। তো অন্যদিকে স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক রাধা মাধব। বলে রাখি, রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে আবারও ছোট পর্দায় আসতে চলেছেন এই নতুন ধারাবাহিকটি। এর আগে একবার ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ নামেও আনা হয়েছিল এই টপিকের উপরে একটি ধারাবাহিক, আর এবার আসতে চলেছে রাধা মাধব। বলে রাখি, একটি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেই ধারাবাহিকের অভিনেতা ও অভিনেত্রী। তাহলে রাধা মাধব ধারাবাহিকে কৃষ্ণ ও রাধার ভূমিকায় কারা থাকছেন? এখনও পর্যন্ত কোনো কনফার্ম নিউজ না আসলেও জানা যাচ্ছে কৃষ্ণর চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেতা রাজদীপ গোস্বামীকে, যাকে শেষবারের মতন দেখা গিয়েছিল জি বাংলার বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকে। তো অন্যদিকে রাধার চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী জয়িতা সান্যালকে, যাকে শেষবারের মতন দেখা গিয়েছিল সান বাংলার রূপমতি ধারাবাহিকে। যদিও বলে রাখি, এটা কনফার্ম নিউজ না, তবে টলিপাড়া থেকে জোর গুঞ্জন উঠেছে এদের দুইজনের নাকি ফাইনাল লুক সেটও হয়ে গিয়েছে। আবার অন্যদিকে আরও একটি কথা শোনা যাচ্ছে, রাধার চরিত্রে নাকি কোনো নবাগতা অভিনেত্রীকে দেখা যেতে পারে। যদিও এই বিষয় নিয়েও কোনো কনফার্ম নিউজ আসেনি। এর ভিতরে কে রাধা এবং কৃষ্ণের চরিত্রে অভিনয় করলে সবচেয়ে ভালো লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।